টাইম ইজ মানি, এই কথাটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। এবং আমাদের প্রবাসী পরিষদে যারা গুরুত্বপূর্ণ পদে আছেন সবাই কিন্তু এই কথাটার সাথে একমত। আমরা স্বাধীনতার 52 বছরে আমাদের প্রবাসীদের নিয়ে আমরা এরকম কোনো কার্যকরী সংগঠন গঠন করতে পারিনি, যেই সংগঠনের মাধ্যমে আমরা আমাদের প্রবাসীরা আমাদের অধিকারের কথা বলতে পারবো এবং অধিকার আদায় করতে পারবো। কারণ ওই সংগঠনগুলো শুধুমাত্র যেগুলো হয়েছে আড্ডা, গল্প, গুজব এবং বছরে একবার হাই হ্যালো এই পর্যন্তই সীমাবদ্ধ। আমরা আমাদের প্রবাসীরা যারা আছি আমরা সবাই ইনকামের জন্য, আয় করার জন্য, পরিবার চালানোর জন্যই কিন্তু প্রবাসে পড়ে আছি। তাই প্রবাসীদের প্রত্যেকটা সময়ের দাম আছে, গুরুত্ব আছে। আমাদের এই পরিষদে প্রবাসীদের এই মূল্যবান সময়কে কাজে লাগিয়ে তারা কিভাবে এক্সট্রা আয় করতে পারে অথবা কিভাবে একটি অ্যাসেট তৈরি করতে পারে যেটা তাদের পরবর্তীতে তাদের দেশে হোক বিদেশে হোক তাদের জীবনে সেটা কাজে আসবে, সেই ধরনের প্রজেক্টে আমরা বিশ্বাসী। তাই আমরা আমাদের এই প্রজেক্টগুলো বাস্তবমুখী এবং বাস্তবে যেগুলো ভিজিবল দেখা যায় এই ধরনের প্রজেক্টে আমরা প্রবাসীদের বিনিয়োগের কথা বলি। আমরা যারা প্রবাসী আছি আমরা চাইলেই আমরা প্রতি মাসে মুনাফা অথবা আমরা এমন কোনো অ্যাসেট তৈরি করতে পারি যে অ্যাসেটটি আমাদের ভবিষ্যতে কাজে আসবে। আমাদের 2টি প্রজেক্ট বর্তমানে রানিং আছে। আমাদের জমির প্রজেক্টটি সম্পর্কে আপনারা জানেন, আপনারা চাইলে জমির শেয়ার নিতে পারবেন। আর আরেকটি প্রজেক্ট হচ্ছে এখন হোটেলে আমরা বিনিয়োগ করছি। যেহেতু ট্যুরিজম ইন্ডাস্ট্রি খুব ভালোভাবে গ্রো করছে, তো ট্যুরিজম ইন্ডাস্ট্রি একটি সম্ভাবনাময় খাত। আমরা এই খাতটি নিয়ে রিসার্চ করেছি এবং এখানে বিনিয়োগের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি। বর্তমানে আমরা 2টি দেশে প্রথমে বিনিয়োগের কথা চিন্তা করেছি এবং এই 2 দেশে আমাদের কার্যক্রম শুরু হয়েছে। আমরা আমেরিকাতে এবং এখানে এশিয়ার ভিতরে আমরা মালয়েশিয়াতে আমরা আমাদের বিনিয়োগের কথা চিন্তা করেছি। মালয়েশিয়া একটি ট্যুরিস্ট কান্ট্রি, এখানে প্রচুর পরিমাণে ট্যুরিজম ইন্ডাস্ট্রির অনেক ধরনের অ্যাক্টিভিটিস আছে। তো আপনারা যারা মালয়েশিয়াতে এবং আমেরিকাতে আছেন আপনারা হোটেল বিজনেসে বিনিয়োগ করতে পারেন। আর যারা বাংলাদেশে জমির বিজনেসে বিনিয়োগ করতে চাচ্ছেন তারা আমাদের জমির শেয়ার নিতে পারেন। আশা করি আজকের ভিডিওর মাধ্যমে বিষয়টি আপনারা ক্লিয়ার হয়েছেন। ধন্যবাদ।